আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন এবং বাইরের দেশের সাথে ডলার লেনদেন করেন, তারা কিন্তু এখন বাইন্যান্সের মাধ্যমে আপনাদের বিকাশ নগদে টাকা হাতে নিতে পারবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না এবং সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমি কথা না বাড়ায় চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখানে বাইন্যান্স লিখে সার্চ দেবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন এই বাইন্যান্স, এখানে সেকেন্ড, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো বাইন্যান্স ইনস্টল হওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করুন। তো তারপর আমরা এই প্রথম এই অপশনটি এটা সিলেক্ট করুন। তারপরে এই ইন্টারপেজে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু বাইন্যান্স, এবং এখানে বলছে যে ইমেল অথবা ফোন নম্বর, মানে যে কোনো একটি আপনি এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার জন্য, কারণ অনেক সময় মোবাইল নাম্বার দিলে ভেরিফিকেশন কোডটা যেতে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন। আর আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা না থাকে, তো সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেটা দেখে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখানে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিতে পারবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনি এখানে নেক্সটে ক্লিক করুন এবং আপনার যে জিমেলটি আপনি সেখানে দেবেন, জিমেলেই কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাই দিতে হবে। তারপর এখানে আপনার নেক্সট অপশন হচ্ছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে আরেকটি বিষয় বলছে যে আপনার সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ড, এখানে সব কিছু ব্যবহার করতে হবে। এইভাবে একটা আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যা কিনা 8 সংখ্যার বেশি। তারপর এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো তারপর এখানে ওয়েলকাম অ্যাপ্রুভ, তো এই ধরনের একটি অপশন আসবে। তো এখানে হচ্ছে যেমন এখানে বলছে আপনার ডু ইউ হ্যাভ এনি ইনভাইটার অপশনাল, মানে আপনি যদি এখানে ইয়েসে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে রেফারেল একটি অপশন আসবে, যে ওখানে আপনার রেফারেল একটি কোড চাবে, সেই রেফারেল কোডটি ওখানে দিতে হবে। আর যদি আপনি নোতে ক্লিক করেন তো সেক্ষেত্রে কোনো রেফারেল কোড দিতে হবে না। তো এই রেফারেল কোডের ব্যাপারটা হচ্ছে অনেক সময় আপনার রেফারেল কোডের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে কিন্তু একটি বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি হচ্ছে গিয়ে আমার ডেসক্রিপশনে আমি রেফারেল কোডটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হচ্ছে গিয়ে রেফারেল কোড দিয়ে দেবেন এখানে ইয়েসে ক্লিক করে। আর যদি না চান যে আপনি নো দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো আপনি সেটাও পারেন। তো আমি ইয়েসে ক্লিক করলাম। তো ইয়েসে ক্লিক করলে এখানে দেখেন এখানে রেফারেল আইডি এখানে যাচ্ছে। তো আমি কিন্তু ডিসক্রিপশনে রেফারেল আইডি দিয়ে দেবো। তো সেখান থেকে রেফারেল আইডিটা এখানে বসায় দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনার এই ইন্টারফেসটি সম্পূর্ণ হয়ে যাবে। তো তারপর কিন্তু আমার সামনে এই ইন্টারফেসটা যাচ্ছে। তো তারপরে এখানে হচ্ছে লেটস গেট ইউ ভেরিফাইড, সিলেক্ট ইউর রেসিডেন্স অ্যান্ড ফলো দ্য স্টেপস। তো এখানে কিছু স্টেপ আপনাকে ফলো করতে বলছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে বাইন্যান্স এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, আর যদি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো তারপরে এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। তো আপনার পার্সোনাল ইনফরমেশন বলতে আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে এই পেজটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে বলছে ন্যাশনালিটি, তারপর লিগ্যাল নেম, ফাদার্স নেম, আপনার ফুল নেম এবং ডেট অফ বার্থ। এই জিনিসগুলো সম্পূর্ণ করার জন্য অবশ্যই আপনাকে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। তো আমি এখানে আমার ন্যাশনালিটি দিয়ে দিচ্ছি, তারপর আমার ফুল নাম, তারপর ফাদার্স নেম, তারপর এখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আর এই পেজটা কিন্তু আপনি অবশ্যই আপনি এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। তো এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম ডকুমেন্ট ভেরিফিকেশন এই ধরনের কিছু একটা অপশন আসবে, যে এখানে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, আপনি এটা ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করতে পারেন, অথবা আপনি যদি পাসপোর্ট থেকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি এটা ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন। তো এখানে হচ্ছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, এটা আপনার সিলেক্ট করাই আছে। তো আমি এখানে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে বলছে যে আপনার টেক পিকচার অফ বোথ সাইডস অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, মানে আপনার হচ্ছে এনআইডি কার্ডটা এখানে হচ্ছে গিয়ে প্রথম পেজটা এবং দ্বিতীয় যে অফিট পেজটা আছে সেই পেজটাকে আপনার ছবি তুলে এখানে দিতে হবে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করব। টেক পিকচার উইথ ফোন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর অ্যালাউ বাইন্যান্স টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড, এটা অ্যালাউ করে দেবেন। আর আপনারা এই ছবিটা সামনের দিকে একবার নেবেন, যখন আপনি আইডি কার্ডটা একটু সামনে নিয়ে যাবেন সে কিন্তু অটো তারা স্ক্যান করে নেবে। তো আমার কিন্তু ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আইডি কার্ড ভেরিফিকেশনটা কিন্তু এইভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব, এবং কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যার আইডি কার্ড তাকেই কিন্তু হচ্ছে কি আপনাকে এখানে ফেস দিতে হবে। ফেস দেওয়ার সময় এখানে আপনাকে ডানে বামে এবং উপর নিচ এরকম মাথা নড়াতে বলবে। তো আপনি সেই কাজটি করলেই কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে।
তো আমি তারপর এখানে কন্টিনিউতে আবার ক্লিক করলাম। Blink your eyes. Good. Shake your head. Good. তো ডানে বামে Open your mouth. তো ওরা যেভাবে বললো আপনি সেভাবে করলেই কিন্তু আপনার স্ক্যান কমপ্লিট হয়ে যাবে। তো আমার কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবং আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ভেরিফিকেশন, ডিপোজিট, কনভার্ট এই ধরনের কিছু অপশন চলে যাচ্ছে এবং বাইন্যান্সের ভিতরে যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো কিন্তু এখানে চলে যাচ্ছে। তো ইওর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ। তো আমি এখানে চেক ডিটেলসে ক্লিক করলাম যে আমার ভেরিফিকেশনটা কী অবস্থায় আছে তা আপনি কিন্তু এখন দেখতে পারবেন এখান থেকে। তো আমি ভেরিফিকেশন রিভিউ এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উই আর রিভিউইং ইওর অ্যাপ্লিকেশন, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন, ইউ উইল রিসিভ অ্যান ইমেল ওয়ান্স উই ফিনিশ দ্য রিভিউ, এস্টিমেটেড রিভিউ টাইম 1 day। মানে তারা কিন্তু একদিনের একটি সময় নিয়েছে এবং আপনার যে ইমেল অ্যাকাউন্টটি আপনি প্রথমে ব্যবহার করেছিলেন সেই ইমেলের মাধ্যমে তারা জানাই দেবে যে ভেরিফিকেশনটি তারা কমপ্লিট করেছে। এবং আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ ইনই থাকে এখানে, তো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো যে এখানে যেমন আপনার ইন রিভিউ লেখা আছে, তো আপনি কিন্তু এখানে দেখতে পারেন যে ভেরিফিকেশন কমপ্লিট এই ধরনের একটা লেখা। তো আমার কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং আপনি চাইলেই কিন্তু এইভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।